যে আমরা প্রতিশোধ নিব। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমন্বয় করেন। যে ভাস্কর্যকে ইস্যু করে আল্লামা মামুনুল হককে প্রায় 3.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল, মুক্তির পর তিনি আবারও সেই ভাস্কর্যের বিরুদ্ধে হুঙ্কার দিলেন। তাকে ফাঁসি দিলেও তিনি ভাস্কর্যের বিরোধিতা করবেন, কখনো ভাস্কর্যের পক্ষে তিনি কথা বলবেন না। তো আল্লামা মামুনুল হকের বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যে বক্তব্যটি শুনে নাস্তিক মুদ্দাতেরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেই বক্তব্যটি আমরা শুনবো। ভিডিওটি লাইক দিয়ে এবং সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসুন ওনার বক্তব্যটি আপনারা অবশ্যই শুনে যাবেন। অনেকেই হয়তো বলছেন, অনেকেই বলাবলি বলছেন যে আল্লামা মামুনুল হক হয়তো জেলখানার থেকে বেরিয়ে এসে চুপ থাকবেন না। তিনি হুঙ্কার দিয়ে গেছেন, তিনি কখনো চুপ থাকার ব্যক্তি নাই। তিনি বাতিলের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েই থাকবেন, কখনো বাতিলের তাবেদারি তিনি করেননি এবং করবেন না। তা চলুন আমরা মামুনুল হকের বক্তব্যটি শুনি। বক্তব্যটি শোনার শেষে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসুন ওনার বক্তব্যটি আমরা শুনি। ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমন্বয় করেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ, সেই মাসলা নিয়ে আসলেন। খুঁটে এই জায়গায় আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটা আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। কথা হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা। সেটা যদি আমার বাবার দ্বারাও সেই ভুলটা হতো আমি বলতাম। সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো। সেই ভুল যদি আমিও করি, আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটা অনুভূতি দান করেন। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান, তাহলে আমি আপনাকে দোষারোপ করবো না। তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর, তাদের অবস্থানকে সংহত করবেন। জানি না, যদি বুঝে করে থাকেন গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুন। আপনি যদি বুঝে শুনে করে থাকেন আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন, সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনারা কথা বলেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে, সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে। শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ বড় ধরনের একটা আসামির কাঠগড়ায় দাঁড়া গেছিল। তারা আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করেনি। শুরুই করছে মামুনুল হক থেকে, এদের হাত পাও গুলি সব ভাঙিয়ে দাও, তাহলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে, এই পলিসি নিছেন। তো কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি, যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমন্বয় করেন। আপনারা শুনেন, আবারও বলছি, ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটা আমরা কোনো পার্থক্য করি নাই। এই কথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যে ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিলেন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না। এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন, কবরে তার শাস্তি হবে। আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য, তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না,
ভাড়াটিয়া হিসেবে থাকবো না, এই জমিনের মালিকানা সূত্রে এসে বসবাস করি, এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিজয়, সেটাই হবে আমাদের পরম উৎস। কারণ নির্যাতন নয়, আসলে এটা কারা বড়, আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন। আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তিত্ব নয়। এই পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে। লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত, যে পথে আমার হাটাদের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সেই পথকে ভুলবো না। তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদাত অস্বীকার করার কোনো প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। তো দর্শক, উসমান গাজী সিনেমাতে একটি ডায়লগ আছে যে নেকড়ের জাতি কখনো শিয়ালকে ভয় করে না। তো যেই ব্যক্তির ভিতরে জিহাদের অনুপ্রেরণা আছে, সে কখনো বাতিলের তাবেদারি করতে পারে না।